ছিল, কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে। আজকে ডে 6 হতে চলেছে, এখন ওরা আসেনি আর আমি খুব ক্লান্ত। আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো, ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম, আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম। কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল, কারণ আমরা ক্যাম্পে পৌঁছানোর আগেই 6 নম্বর দিন চলে এলো। শন, সবাই ঠিক আছে তো? আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাপি ডে 6। ডে 6 খুব ভালো। এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম। এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল। কালকে দেখা হচ্ছে, মানে আজকেই হয়তো। এটা ডে 6 নাকি আজকে, না আমি জানি না। এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিকভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না। আমি 7 দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি, কবরে কাটিয়েছি, 7 দিন রাফটে থেকেছি, কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল, কারণ সব সময় ভিজে, ঠান্ডা, প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে। বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল, কিন্তু তোমার আর আমার মধ্যে। জিমি! ইয়ো! গার্ড, আমাকে দেখতে পাচ্ছো? এটা পৃথিবীর সবথেকে উজ্জ্বল টর্চ। মজার মুহূর্ত অনেক ছিল। মাটির নিচে 300 ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই এই অভিযানের অংশ ছিল। যেহেতু আমাদের সঙ্গ দারুণ, চলো তিমির মতো আওয়াজ করো। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে। আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সবকিছু তোলা হচ্ছে, আর আমি সবকিছু বলেছি মানে সবকিছুই। চলো এবার বেরোনো যাক। আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম, ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে, তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। বেরোনোর আগে জো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ, তাই এই নাও $50,000 নিউজিল্যান্ড ডলার, 10,000 করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য। Oh my god, thank you so much, Jimmy. থ্যাংক ইউ জো।